সালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব শূন্য থেকে কিভাবে বিসিএস এর প্রস্তুতি নেওয়া যায়। বিসিএস এর ৩ টা পার্ট থাকে। বিসিএস প্রিলিমিনারি, বিসিএস রিটেন এবং বিসিএস ভাইবা। তো আজকে আমরা এই আলোচনায় সীমাবদ্ধ থাকবো হচ্ছে বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিয়ে। অর্থাৎ শূন্য থেকে কিভাবে আপনি বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিবেন সেটি আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এখন শূন্য থেকে প্রস্তুতি যখন এই কথাটা বলা হয়, শূন্যের ব্যাপারটা আসলে অ্যাবসোলিউট কিছু না। এই শূন্যের ডেফিনিশন একেকজনের ক্ষেত্রে একেক রকম। আমরা ছোট থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যে পড়াশোনা করেছি সেগুলোর সামেশন একটা উপায়ে কিন্তু বিসিএস পরীক্ষায় আসে। তো সেই দক্ষতাগুলো আপনি কেমন অর্জন করেছিলেন? সেই সাধারণ বিষয়গুলোতে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলাতে আপনার দক্ষতা কিরকম? বা কেউ দেখা গেছে টিউশনি করেছেন এই আ গত অর্থাৎ আপনার ইউনিভার্সিটি সময়গুলাতে সেই কারণে আপনার দক্ষতা একটু ডিফারেন্ট হতে পারে। কেউ হতে পারে যে খুব স্বাভাবিকভাবে ইংরেজিতে দুর্বল, কেউ ইংরেজিতে খুব ভালো, কেউ ম্যাথে খুব ভালো, কেউ ম্যাথে দুর্বল। অর্থাৎ এই যে শূন্যের ডেফিনিশনটা এটা খুব আলাদা, আলাদা হতে পারে। তো সেই জায়গা থেকেই অর্থাৎ কারো যদি শূন্য অর্থাৎ কারো যদি প্রিপারেশন অথবা বিসিএস সম্বন্ধে একদমই ধারণা না থাকে, সেই ক্ষেত্রে সে কিভাবে বিসিএস এর প্রিপারেশন নিবে সেটি আজকের আলোচ্য বিষয়। প্রথমত বলে রাখি, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাই কিভাবে আপনি বিসিএস এর প্রিপারেশনটা নিবেন। ১ম স্টেপে আসি। ১ম স্টেপে আপনাকে জানতে হবে সত্যিকার অর্থে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস আসলে কেমন? অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ঠিক কি, কি আসে? এখন এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা আপনি পিএসসির ওয়েবসাইটে পাবেন অথবা বাজারে প্রচলিত অনেকগুলা বই আছে। আপনি নীলক্ষেতে গেলে দেখতে পাবেন যে অনেকগুলা বই বিসিএস প্রিলিমিনারির যে আ পুরো সাবজেক্ট ওয়াইজ বিশ্লেষণ করা আছে যে হ্যাঁ, কোন, কোন সাবজেক্ট থেকে আ আবার কি, কি টপিক থেকে কি, কি কোয়েশ্চেন আসে সেটাও কিন্তু এনালাইসিস করা আছে। আমরা যদি গ্রস ভাবে ধরি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ মার্কস। ২০০ মার্কসের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ মার্কস। এর মধ্যে বাংলা গ্রামার বা ব্যাকরণে হচ্ছে ২০ মার্কস। এর আ আ স বাংলা গ্রামার বা ব্যাকরণ ১৫ মার্কস। দেন বাংলা সাহিত্যে ২০ মার্কস। এরপরে ইংরেজি আ ভাষা ও সাহিত্যে সেখানেও হচ্ছে ৩৫ মার্কস। এখানে আবার ইংলিশ গ্রামারে ২০ মার্কস এবং সাহিত্যতে হচ্ছে ১৫ মার্কস অর্থাৎ লিটারেচারে। দেন আসে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আছে বাংলাদেশ বিষয়াবলীতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০, এরপরে ভূগোল আ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখান থেকে ১০ আসে। এরপরে মানসিক দক্ষতা এবং গণিত এইখানে হচ্ছে ১৫ করে আছে। দেন আছে হচ্ছে আপনার আইসিটি এবং বিজ্ঞান এখানেও ১৫ করে আছে এবং আ লাস্টে একটা সুশাসন নামে একটা আলাদা টপিক আছে। সেই টপিকেও আপনার ১০ মার্কস আছে। অর্থাৎ টোটাল ২০০ মার্কস। এখন এই ২০০ মার্কস আপনি আ প্রথমত দেখলেন যে হ্যাঁ, এই সাবজেক্ট গুলাতে। এরপরে ওই যে বইগুলার কথা বললাম যে বইগুলাতে এনালাইসিস করা আছে কিভাবে আপনার বিসিএস প্রিলিমিনারিতে কোয়েশ্চেন গুলো আছে অর্থাৎ টপিক ওয়াইজ অর্থাৎ বাংলা সাহিত্যের ভিতরে টপিক ওয়াইজ যে হ্যাঁ, এই কবি বা আধুনিক যুগের কবি, প্রাচীন যুগের কবি, মধ্যযুগের কবি এদের কোন, কোন কবির থেকে প্রশ্ন সাধারণত হয়। বাংলা গ্রামার বা ব্যাকরণের ক্ষেত্রে আপনার এটা সমাস থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, প্রকৃতি প্রত্যয় থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, বাগধারা থেকে এইভাবে করে টপিক ওয়াইজ কিন্তু বিশ্লেষণ করা আছে বাজারের অসংখ্য বইতে। আপনি প্রথমত আমার পরামর্শ হলো আগে আপনি এই বিশ্লেষণটা দেখেন যে হ্যাঁ, বিসিএস এর ঠিক এই টপিক গুলো থেকে কোয়েশ্চেন করা হয় বিসিএস প্রিলিমিনারিতে। এরপরে যেটা সবচেয়ে ভালো হয় যে আপনি এই টপিক গুলা একটু এনালাইসিস করার সাথে, সাথে আপনি দেখলেন যে আপনার এখন পর্যন্ত যে আপনার নলেজ, সেই নলেজের ভেতর থেকেই কোন, কোন টপিকে আপনার ধারণা মোটামুটি আছে, কোন, কোন ধরনের টপিকে একদমই নেই বা কোন, কোন টপিকে আপনার একদমই আ আ বা কোন সময়ই ধারণা ছিল না। তো এই জিনিসগুলোকে আপনি যখন এনালাইসিস করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশন এর ডেপথ কতটুকু বা আপনার ঠিক কয় মাস সময় লাগবে। এই জায়গায় আমি খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন থাকে যে আসলে বিশেষ প্রস্তুতিতে কয় মাস লাগে? ওই যে আপনার যে শূন্য, সেই শূন্যের উপর ডিপেন্ড করবে যে আপনার বিসিএস প্রস্তুতিতে কয় মাস লাগবে। আপনি যখন বিসিএস সিলেবাসটা হাতে নিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ১ বছর লাগবে, ৭ মাস লাগবে, ৩ মাস লাগবে। সো এভারেজে এই ৩ মাস থেকে ১ বছরের বেশি আপনার যদি একেবারেই আপনি দুর্বল প্রিপারেশন হন তাও ১ বছরের বেশি লাগবে না। আর আপনি যদি অলরেডি একটা ভালো আপনার বেসিক থাকে তাহলে সেটা ৩ মাসের বেশি কখনোই লাগবে না প্রিলিমিনারি প্রিপারেশন এর ক্ষেত্রে একটা ভালো প্রিপারেশন এর জন্য। আচ্ছা ১ম স্টেপ আপনি পার করে ফেললেন। আপনি এইভাবে সিলেবাস এনালাইসিস করে দেখলেন। এবার ২য় স্টেপে কি? ২য় স্টেপে আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংক
আ বাজারে প্রচলিত যে প্রশ্ন ব্যাংকগুলা নীলক্ষেতে আপনি পাবেন, সেই যেকোনো একটা প্রশ্ন ব্যাংক হতে পারে সেটা প্রিসেপ্টরস, প্রফেসর, এমপি3 যেকোনো কিছু হতে পারে। আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনলেন এবং ব্যাখ্যা সহ যে রিসেন্ট যে বিসিএস গুলো অর্থাৎ ৩৫ থেকে শুরু করে যে ৪৫ পর্যন্ত বিসিএস গুলো প্রিলিমিনারি হয়েছে সেই প্রশ্নগুলাকে আপনি ব্যাখ্যা সহ খুব ভালো করে সলভ করলেন। এখানে খুব ভালো করে সলভ করা বলতে আমি জোর দিচ্ছি এজন্য যে আপনি ব্যাখ্যাটা শুধু পড়ে গেলেন বা একটা অপশন মুখস্থ করে গেলেন এভাবে না। আপনি যখনই একটা প্রশ্ন পড়ছেন সেই প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করছেন। হয়তো আপনি ১০০% বুঝতে না পারলেও আপনি চেষ্টা করবেন যে প্রতিটা অপশন বুঝে বা বা অনলাইনের সাহায্য নিয়ে আপনি একটু YouTube এ সার্চ দিয়ে, Google এ সার্চ দিয়ে যেভাবে পারেন একটু ভালো করে ব্যাখ্যাটা পড়েন, সময় নিয়ে ব্যাখ্যাটা পড়েন। এই ব্যাখ্যাটা যদি আপনি যখন ভালো করে পড়বেন এটা আপনার প্রিপারেশন কে কয়েক গুণ এগিয়ে দিতে পারে। এবার আপনি 2nd স্টেপ বা ২য় স্টেপটা যখন পার করে ফেললেন, ৩য় স্টেপে যেয়ে এবার আপনি একটু ডিটেইলস পড়াশোনা করবেন। এখানে ২ টা পদ্ধতি হইতে পারে। একটা হতে পারে আপনি হচ্ছে এক সেট বাজার থেকে বই কিনলেন সেটা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা, আলাদা করে যে বইগুলা বাজারে প্রচলিত নীলক্ষেতে গেলেই আপনারা আ বা বইয়ের দোকানে খোঁজ নিলেই পাবেন যে হ্যাঁ, বাজারে শিক্ষার্থীরা এখন কোন বইগুলো ভালো করে মানে বেশি করে কিনছে বা কোন বইগুলো ভালো সেটা আপনি যাচাই করে, পড়ে, দেখে, শুনে কিন্তু ২-১ দিন সময় দিয়ে বই কিনে নিয়ে আসলেন ১ সেট। মানে এটা এমন না যে একটা প্রকাশনীর আপনি একটা সেট নিয়ে আসলেন এরকম না। সেটা আপনি বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন বই ভালো। সেটা অনলাইনে আপনি এই ভিত্তিক অনেক সাজেশন পাবেন। সেইভাবে করে আপনি কিনে নিয়ে আসলেন। অথবা আরেকটা হতে পারে যদি আপনি চিন্তা করেন যে আপনার প্রিপারেশন এর জন্য সময় কম, তাহলে আপনি একটা ডাইজেস্ট কিনতে পারেন। সেটা বাজারে যে ভালো, ভালো ডাইজেস্ট গুলো রয়েছে সে কোনো একটা ডাইজেস্ট কিনতে পারেন। ডাইজেস্ট এবং আ আ বিসিএস প্রিলিমিনারি সম্পূর্ণ যে বই, এক সেট বইয়ের মধ্যে যে পার্থক্যটা ডাইজেস্টে সামারাইজ করে বা প্রতিটা আ সাবজেক্টের প্রতিটা টপিককে একটু শর্টকাট করে আ পুরোটা একসাথে দেয়া হয়। তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনি ডাইজেস্টটা যদি একবার ফুল পড়ে ফেলতে পারেন একটু ভালো করে তাইলে আপনার সিলেবাস পুরোটা একবার করে পড়া হয়ে যাবে। সো সেই হিসাবে যদি আপনার চিন্তা করেন যে আপনার সময় কম, তাহলে আপনি কিন্তু ডাইজেস্টও যদি ভালো করে পড়েন একটা ডাইজেস্ট তাহলেও কিন্তু আপনার প্রিলিমিনারি প্রিপারেশন অর্থাৎ প্রিলিমিনারি পাস করার জন্য যথেষ্ট লেভেলের প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। এবার আসি আপনি এই যে এক সেট বই বা ডাইজেস্ট এটা আপনার মেইন কাজ হবে আপনি টপিক ওয়াইজ ধরে আপনি উম পড়ে ফেললেন এবং এইখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনি ওই যে যখন এনালাইসিস করলেন, সেই এনালাইসিস এর ভিত্তিতে প্রশ্ন এনালাইসিস বলেন বা হয়তোবা সিলেবাস এনালাইসিস সেই এনালাইসিস এর ভিত্তিতে আপনি একটু যে উইক আপনার যে টপিক গুলোতে আপনার ধারণা কম ছিল সেই টপিক গুলো একটু ভালো করে পড়েন। যে টপিক গুলো আপনি অলরেডি স্ট্রং সেই টপিক গুলো একটু কম করে পড়েন। এভাবে করে আপনি মোটামুটি সিলেবাস সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিয়ে ফেললেন। অর্থাৎ আপনার ১ম, ২য়, ৩য় স্টেপ পার করার পরে আপনি দেখবেন যে আপনার একটা মোটামুটি wholesome একটা প্রিপারেশন হয়ে গেল। এবার যে পরবর্তী যে স্টেপ গুলো সেই স্টেপ গুলো হচ্ছে আপনার প্রিপারেশনটাকে আ একদম ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি কনফার্ম করবেন, পাস করবেন সেই লেভেলে বা আপনার প্রিপারেশনটাকে স্ট্রং করার যে স্টেপ সেই পরবর্তী স্টেপ ২ টি হচ্ছে সেটা। এরপরে ৪র্থ স্টেপে আপনার যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া। পরীক্ষা দেওয়া বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া। সেটা আপনি ঘরে বসে বিভিন্ন প্রকাশনীর অনেকগুলো মডেল টেস্ট বই পাওয়া যায় ব্যাখ্যাসহ। সেই বইগুলাতে আপনি ঘরে বসে সময় ধরে পরীক্ষা দিলেন। অথবা আপনি অনলাইন, অফলাইন কোচিং সেন্টার বা অনলাইন অনেকগুলা পরীক্ষা দেওয়ার জায়গা আছে। লাইভ এমসিকিউ অথবা অফলাইনে গেলে আপনি উত্তরণ, কনফিডেন্স এরকম অনেকগুলো কোচিং সেন্টার আছে। সেই জায়গাগুলোতে আপনি অনলাইন হোক, অফলাইনে হোক আপনি বা ঘরে বসে হোক আপনি কি করবেন চেষ্টা করবেন রেগুলার পরীক্ষা দেওয়া। সেটা সপ্তাহে ১ দিন হইতে পারে বা ঘরে বসে প্রতিদিন হইতে পারে। আপনি পরীক্ষা দিবেন। সেটা টপিক সাবজেক্ট ওয়াইজ হইতে পারে অথবা হতে পারে ফুল মডেল টেস্ট। আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে। এবার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি? পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কোনটা স্ট্রং জোন, কোনটা উইক জোন, কোন টপিক গুলা আপনি আসলে এখনো ধরতে পারছেন না বা কোন টপিক গুলোতে আপনার দুর্বলতা রয়ে গেছে সেগুলাকে খুঁজে বের করা। এইভাবে করে আপনি হচ্ছে আপনার মোটামুটি যখন প্রশ্নগুলো সলভ করতে থাকবেন, আপনি যেটা দেখবেন যে আপনার আ আ প্রিপারেশনটা এবার হচ্ছে পাকাপোক্ত হচ্ছে। এতদিন আপনি প্রশ্ন সলভ করে বা এক টপিক ধরে পড়াশোনা করে আ যেটা অ্যাচিভ করলেন সেটা আসলে মানে লং লাস্টিং কিছু না। দেখবেন আপনি ভুলে যাচ্ছেন। যখনই আপনি প্রিপারেশন একটু পরের দিকে যাচ্ছেন, দেখবেন আপনি আপনার যে বা আপনি যে জিনিসগুলো শিখছেন, সেই জিনিসগুলা কিন্তু ১ মাস পরে ভুলে যাচ্ছেন। তো এবার যে আপনি যে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনি উইক জোন বাইর করবেন এবং উইক জোন বাইর করে সেই উইক জোনের উপর ভিত্তি করে কাজ করা বা সেই উইক জোনটাকে কাজে লাগানো। তখন দেখবেন আপনার আ পড়াশোনাটা সেটা পাকাপোক্ত হচ্ছে বা আপনি একটা টপিক এবার এতদিন ভুলে যাচ্ছিলেন কিন্তু এখন বারবার একটু প্র্যাকটিস করার কারণে আপনি একটু ভালোভাবে মনে রাখতে পারছেন। তো আমার কাছে মানে আপনি
পাস বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা মনে হয় বা রেগুলার পরীক্ষা দেওয়া, মডেল টেস্ট দেওয়া। এইটা একটা মানে হচ্ছে খুব আ ভালো একজন আ আ আ প্রস্তুতি নিচ্ছে এবং একজন প্রস্তুতি ভালো না, এটার মধ্যে একটা খুব জায়গা তৈরি করে দেয় যে আপনি কনফার্ম প্রিলিমিনারিতে টিকবেন। সেই জায়গাটা অবশ্যই আপনি পড়ার মাধ্যমে পারবেন না। সেটা আপনাকে পরীক্ষা দিয়ে অ্যাচিভ করতে হবে। তো আপনার এই পরীক্ষা দেওয়ার স্টেপটা পার হওয়ার পরে যে লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে একটা কন্টিনিউয়াস রিভিশনে থাকতে হবে। রিভিশনে থাকা মানে কি? রিভিশনে থাকা হচ্ছে আপনি সবগুলো টপিক সম্বন্ধে ভালো আইডিয়া আছে, সবগুলো টপিক আপনি বোঝেন। কিন্তু তারপরেও আপনাকে কন্টিনিউয়াসলি বারবার যখনই সময় পান আপনাকে রিভিশনের মধ্যে থাকতে হবে। আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, তখন দেখা গেল একটু বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য একবার রিভিশন দিয়ে ফেললেন। আপনি একটু সকালে উঠলেন, তখন একবার রিভিশন দিলেন। এইভাবে মানে নানান প্রক্রিয়া আপনাকে প্রতিটা টপিক সাবজেক্টের আ বারবার করে রিভিশনের ভিতরে থাকতে হবে। তো এই টোটাল যে প্রক্রিয়াটা, এইটা হইলো আপনার বিসিএস এর প্রস্তুতি। এখন এর মধ্যে আপনি যখন আরো বেটার করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই প্রস্তুতিগুলো শেষ হওয়ার পরে আপনি দেখবেন যে একটু, একটু করে আপনি বেসিক বইগুলো এড করা শুরু করতে পারেন। গাইড বইয়ের পাশাপাশি আপনি যেমন ধরেন আপনি বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আপনি সৌমিত্র শেখরকে এড করলেন। অর্থাৎ এই বইগুলা থেকে আপনি আবার একটু পড়াশোনা করলেন। তখন দেখা যাবে যে কি আপনার এতদিনের একটা টপিক সম্বন্ধে যে আইডিয়া সেটা আরেকটু পাকাপোক্ত হচ্ছে। আপনি দেখা গেল যে বর্তমান যে বাজারে বোর্ড বইগুলা আছে আমাদের আ আ দেশে যে প্রচুর বর্তমান যে আ বোর্ড বইগুলা আমরা পড়ি বা আমাদের বাচ্চারা পড়ে সেই বোর্ড বইগুলা নিয়ে আপনি একটু পড়াশোনা করতে পারেন। আপনি আ প্যাসিভ লার্নিং এর অংশ হিসেবে একটু পেপার ভালো করে পড়তে পারেন বা বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন সোর্স থেকে YouTube হোক বা বিভিন্ন জার্নাল থেকে সেই পড়াশোনাগুলো আপনার পরবর্তী স্টেপকে আপনার আরো বেটার করবে এবং প্রিলিমিনারি প্রিপারেশন এর ক্ষেত্রে আসলে অনেকেই যে ভুলটা করে থাকে যে তারা ভাবে যে আমাকে কোনভাবে ১০০ ১০-২০ বা এরকম একটা কাট মার্কস নিয়ে আসলেই হবে। আমি প্রিপারেশনটা কোন রকমে নিই। এই প্রিপারেশনটা কোন রকমে নিলে যেটা হবে আপনি রিটেনেও কিন্তু ধরা খাবেন। লিখিততেও আপনি যখন একটা ভালো প্রিলিমিনারি প্রিপারেশন নিবেন তখন কিন্তু লিখিত আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনি লিখিত প্রিপারেশনটা আপনাকে অনেক বেশি যে কঠিন হবে আপনার জন্য তা না। আর ভাইবাটা এটা পরবর্তী পর্যায়ে আপনি যখন এই ২ টা স্টেপ পার করবেন তখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আসলে ভাইবার প্রিপারেশন কিভাবে নিতে হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা রিটেন বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।